হাদিসে তিরমিজি শরীফে আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ফরমান, একটি প্রোগ্রাম, একটি কনফারেন্স, একটি বৈঠক আল্লাহর দরবারে দুইটি শর্ত যদি পালন করা হয়, এই দুটি শর্ত যদি পালন করা হয়, ওই মজলিস আল্লাহর দরবারে অবশ্যই কবুল আর মঞ্জুর হয়ে যায়। আল্লাহর দরবারে কি গ্রহণযোগ্য হয় আর কি হয় না, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ভালো জানেন আমার রাসূল। আল্লাহ কখন কবুল করেন বেশি, কখন আল্লাহর কি গুণের বহিঃপ্রকাশ বেশি আল্লাহ পাক করেন, এটা সবচেয়ে বেশি জানেন আমার রাসূল সুলতানুল মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো হাদিসে বুখারী শরীফের 7 পৃষ্ঠায়, হাদিসে বুখারী শরীফের 7 পৃষ্ঠায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তালিকাতে বুখারীতে একটি হাদিস উল্লেখ করেছেন এইভাবে, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। এখানে দুটি বিষয় লক্ষ্য করার জন্য আমি অ্যাটেনশন নেওয়ার জন্য বলবো। একটি হচ্ছে আল্লাহ সম্পর্কে আমার রাসূল বলছেন, আল্লাহ সম্পর্কে সবচাইতে আমি নবী ভালো জানি। তাহলে আমার আল্লাহকে আমার নবীর চাইতে ভালো আর কেউ জানে না। দ্বিতীয় যে পয়েন্টটি এটি হচ্ছে, নবীজি বলছেন ওয়া আন্নাল মা'রিফাতা, হারফে মুসাব্বাবিল ফিল উল্লেখ করে আল্লাহ পাকের হাবিব বলছেন ওয়া আন্না, ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই 6টি হারফে মুসাব্বাবিল ফিল। আল্লাহর হাবিব বলছেন ওয়া আন্নাল মা'রিফাতা, এবং নিশ্চয়ই মা'রিফাত ফি'লুল কলব, এটা হচ্ছে কালবের কাজ। তাহলে এবার যতটুকু বললাম এতটুকু বুঝে থাকলে আমরা জানি আল্লাহর ওলিদের দরবারে গতানুগতিক ওয়াজ হয় না, করা উচিত না। আল্লাহর ওলির দরবারে মানুষ আছে সিনাটাকে ভরার জন্য। এজন্য যা শুনবেন অতটুকু বুঝবেন, আমল করার নিয়ত করবেন। যেটুকু শুনলেন এটুকুরে বুঝেন। আল্লাহর হাবিব বলছেন ওয়া আন্নাল মা'রিফাতা, নিশ্চয়ই মা'রিফাত ফি'লুল কলব, কালবের কাজ। তাহলে জবান খুলে সকলকে বলতে হবে, তাহলে ইলমে মা'রিফত বলতে কিছু আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? তাহলে যারা আলেম দাবি করবে, যারা কোরআন হাদিস চর্চার দাবি করবে, বুখারী পড়নেওয়ালা দাবি করবে, আর বলবে মা'রিফত বলতে কিছু নাই, আমাদের আফসোস হয়, তাদেরকে আরো একটু ভালো করে বুখারী শরীফ পড়া দরকার। আল্লাহর হাবিব বলছেন ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, মা'রিফত হচ্ছে কালবের কাজ। তো আমরা যে কথা দিয়ে শুরু করছিলাম, আল্লাহর হাবিব জানেন আল্লাহ পাক কোনটা তাড়াতাড়ি কবুল করেন। নবীজি বলছেন একটি প্রোগ্রামে দুটি জিনিস যদি করা হয়, এটি আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয়। একটি হলো আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা। 2 নাম্বার হলো আমি নবীর শানে দরুদ শরীফ পাঠ করা। এই দুটি কাজ যে প্রোগ্রামে হয়, ওটা আল্লাহর দরবারে অবশ্যই কবুল আর মঞ্জুর হয়ে যায়। এজন্য আমাদের পীর সাহেব হুজুর তিনি আপনাদেরকে নিয়ে তালিম ও তালকিন দিয়েছেন, তরিকার আমল করেছেন, আল্লাহর জিকির করেছেন, আপনাদেরকে নিয়ে নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করেছেন। আর হৃদয় উজাড় করে অন্তরের গভীর থেকে সকলের জন্য দোয়া করেছেন। আমি লক্ষ্য করছিলাম ভিতর থেকে, অরিজিনাল প্রেম, অরিজিনাল দরদ, অরিজিনাল ভালোবাসা না থাকলে এমন হৃদয় থেকে মানুষ দোয়া করতে পারে না। এ দ্বারা বোঝা যায় উনি আপনাদেরকে কলিজার অন্তরের অন্তরস্থল থেকে মহব্বত করেন। এটা হচ্ছে আল্লাহর ওলিদের একটা বৈশিষ্ট্য। বন্ধুগণ আমার, আমরা ভূমিকায় অনেক লম্বা কথা বলবো না। আজকের 2 দিন ব্যাপী বার্ষিক সালে সোয়াব মাহফিল খড়েরা ফাতেহিয়া দরবার শরীফে আল্লাহর ওলিদের শানে হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ ফতেহ আলী পীর সাহেব রহমতুল্লাহ এর 69তম ইয়াদগারে আউলিয়া এবং এই ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয় আলহাজ শাহ সুফি মুহাম্মদ মুখলিসুর রহমান পীর সাহেব হুজুর
তালিম দিনী পেশ করেছেন পীরজাদা মুফতি আব্দুল্লাহ আল নোমান পীর সাহেব হুজুর। এই প্রোগ্রামটাকে 69 বছর ধরে যারা তরবিয়ত দিয়ে, টাকা পয়সা, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই পর্যন্ত এনেছেন, এবারও যারা খেদমত করেছেন, আমি জানি আমার হাত দুটা কবুলিয়তের যোগ্যতা রাখে না, তবে মুসাফির হিসেবে এটুকু বলতে পারি, আল্লাহ পাক যেন আপনাদের সকলের খেদমতগুলি কবুল ও মঞ্জুর করেন। এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। সকলে জোরে বলেন, এই জায়গাটা কিসের বাগান? তো এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান যারা আছেন, আমি সকলকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইবার সালাম দিয়ে আমি একটি বিষয়কে আলোচনার প্রারম্ভে ক্লিয়ার করে নিচ্ছি। মানুষকে আপনি আগে সালাম দিতে পারবেন, পরে কথা বলতে পারবেন, অথবা আগে কথাও বলতে পারবেন, পরে সালামও দিতে পারবেন। দোনোটাই সুন্নাহসম্মত হবে এবং দোনোটাই করা যাবে। আমরা যখন অর্ধেক বলি, অর্ধেক বলি না, অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না, তখন ফিতনা সৃষ্টি হয়। এই কথাটা আমি কেন বললাম, এটা আরেকটা বিষয়কে কেন্দ্র করে কয়েক সেকেন্ডে বলিনি। আমরা আল্লাহর হাবিবকে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা বলে দেই না ভাইজান? কিছু মানুষের আপত্তি, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিতে হয়, তারপর কথা বলতে হয়, এটা হাদিসে এসেছে। আর যারা মিলাদ ও কিয়াম করে, তারা আগে নবীকে ইয়া নবী বলে। ইয়া নবীটা মূলত ইয়া আইয়ুহান নবী। তো তারা আগে নবীকে সম্বোধন করে, তারপরে সালাম দেয়। তাহলে যারা মিলাদ ও কিয়াম করে, নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে, তারা হাদিস বুঝে না। এটা হলো একটা আপত্তি। দলিল কি? দলিল হচ্ছে আসসালামু কাবলাল কালাম, যে আগে সালাম দিতে হয়, তারপর কালাম করতে হয়। তো যারা বলছে ইয়া নবী, তারপর বলছে সালামু আলাইকা, তোর হাদিসের উপর আমল করছে না, তারা আগে কথা বলছে, তারপর সালাম দিচ্ছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে হাদিস শরীফটি জামিউত তিরমিজি, এবং এটি খতিবে তিবরিজি রাহমাতুল্লাহ মিশকাতুল মাসাবিতে উল্লেখ করেছেন, এবং হাদিসটা উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন মুনকার। উলামা ইকরাম যারা হাদিসটা পড়েছেন, কমন পড়ছে, খতিবে তিবরিজি বলছেন হাদিসটা মুনকার। আবার ইমাম তিরমিজি বলছেন হাদিসটা মুনকার এবং যায়ীফ। নাসিরউদ্দিন আলবানী তিরমিজি শরীফের ব্যাখ্যা করতে গিয়ে, তাহকিক করতে গিয়ে সে বলছে হাদিসটা মাউযু, মানে ভিত্তিহীন, জাল। তাহলে যে হাদিস দিয়ে ইয়া নবী সালামু আলাইকাকে ঠেকাতে যাচ্ছে, ওই হাদিসেরই কোনো গ্রহণযোগ্যতা নাই। তারপরেও যদি কেউ আমল করে, আমরা না করি না যে আগে সালাম দিবেন তারপর কালাম করবেন। কিন্তু আমরা যে আগে ইয়া নবী বলি, তারপর সালামু আলাইকা বলি, আমরা দেখেছি এর ব্যাপারে বুখারীতেও হাদিস এসেছে, এর ব্যাপারে মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাদিস এসেছে, এর ব্যাপারে ইমাম নাসাই সুনানুল কুবরাতে হাদিস উল্লেখ করেছেন, ইমাম নাসাই সুনান নাসাইতে হাদিস উল্লেখ করেছেন। যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তখন কাআব ইবনে উজরা, আবু সাঈদ খুদরি সহ একদল সাহাবী আল্লাহর হাবিবের কদম মোবারকে বললেন, কুলনা, আমরা বললাম, কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আম্মা সালামু আলাইকা, আগে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমরা আমার নবীর কদম মোবারকে সালাম পেশ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে নবীকে সম্বোধন করা, পরে সালাম দেওয়া, এই হাদিসটা একেবারে 100% সহিহ হাদিস। এই জন্য আমরা বলছিলাম আগে সালাম দিতে পারবেন, পরে কথা বলতে পারবেন, এটাও ঠিক আছে। আবার আগে কথা বলতে পারবেন, তারপর সালাম দিতে পারবেন, এটাও ঠিক আছে। তো আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবার আপনারা বলেন, এই জায়গাটায় বসে আছেন, এই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। এখানে বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? যাদের তকদির ভালো তারাই বসতে পারে, তারাই এরকম ভালো জায়গায় আসতে পারে। এবার লক্ষ্য করুন, মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, কে গেছেন কে যান না আমি হাত উঠাতেও বলবো না, একটু কমন পড়ার জন্য বলছি। মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস দ্বারা প্রমাণ, 50,000 গুণ সওয়াব আল্লাহ পাক দান করে দেন। কাবা শরীফের পাশে যে মসজিদ, মসজিদ হারামে, সেখানে নামাজ আদায় করলে 1,00,000 গুণ সওয়াব।
মসজিদে নববীতে 50,000 গুণ, কাবা শরীফের মসজিদে হারামে 1,00,000 গুণ। একটি জিনিস সতর্কতার জন্য বলছি, এর চেয়ে বেশি সওয়াবের প্রতিশ্রুতি এবং ডাক যদি কেউ দেয়, মনে করবেন ওটা 1 নাম্বার না, ওটা 2 নাম্বার। কাবা শরীফের চতুর্পাশে মসজিদে হারামে নামাজ আদায় করলে 1,00,000, আর কেউ যদি বলে আমাদের এখানে আসলে অত কোটি, তাহলে বুঝবো ওইটা 1 নাম্বার জায়গা না, ওটা 2 নাম্বার। ভালো করে কথাটা খেয়াল করেন। আল্লাহ নবীর চাইতে বেশি সওয়াবের প্রতিশ্রুতি যে দিবে, বুঝতে হবে এখানে ঝামেলা আছে। মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে মানুষ একটা জায়গায় ঢোকার জন্য পাগল, ব্যস্ত। এই প্যান্ডেলের এত বড় হবে না, 4 ভাগের 1 ভাগ হতে পারে, সেখানে ঢোকার জন্য মানুষ ব্যস্ত, পাগল। সেখানে ঢোকার জন্য মানুষ সিরিয়াল নেয়। এখন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সময় নিতে হয়। আল্লাহ পাক আমার মতো অধমকে সেখানে 2 বার ঢোকার সুযোগ দিয়েছেন। 2 বার ঢুকেছি আমি। তো চিন্তা করলাম মানুষগুলি এখানে ঢোকার জন্য পাগল কেন, ব্যস্ত কেন? এর হাকিকত আমি খুঁজে পেলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছেন, আর ওই জায়গার পাশে গিরিল মুবারকে সুন্দর করে হাদিস শরীফটি লেখা। আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার উম্মত শুনে রাখো, আমার বাড়ি মুবারক, মা বাইনা বাইতি, আমার বাড়ি মুবারক, ওয়া মিম্বারি, আর আমার মিম্বার মুবারক। একদিকে আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মুবারক, আর একদিকে মিম্বার মুবারক। এবার বলেন, আমার নবীর বাড়ি আর আমাদের বাড়ি কি এক নাকি? এক হতে পারে? আল্লাহর হাবিবের বাড়ি মুবারক কি জিনিস? আল্লাহর হাবিবের বাড়ি মুবারকের নামটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক জায়গায় দিয়েছেন হুজুরা, আর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 49 নাম্বার সূরাটি নাজিল করেছেন, নামই হলো সূরা হুজুরাত। অর্থাৎ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি মুবারকের নামকরণ করে ওই বাড়িতে ঢোকার এবং প্রবেশ করতে পারবেন কি পারবেন না, নবী আমার ভিতরে থাকলে কেমনে ব্যবহার করবেন, এই আদব শিক্ষা দিয়ে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরার নাম হলো হুজুরাত। তাহলে আমাদের বাড়ির ব্যাপারে কোরআন শরীফের কোনো জায়গায় নাম উল্লেখ নাই, আর আমার নবীর বাড়ি মুবারকের ব্যাপারে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার বাড়ি মুবারক আর আমার মিম্বার মুবারক। বাড়ি তো বুঝলাম যেই জায়গায় আমার নবীজি অবস্থান করতেন, আম্মা জানের ঘরে অবস্থান করতেন, এখনো ওই জায়গায় শুয়ে আছেন। আর মিম্বার মুবারক কোনটা? মিম্বার মুবারক হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওটা হলো মিম্বার মুবারক। আরে মেম্বার আবার কি? আমাদের মসজিদের ইমাম সাহেবদের মেম্বারের মতো? নবীর মেম্বার কেমনে, কেমন, কি মর্যাদা! এই হাদিসটিও বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, মিম্বারি আলা হাউদি। ওরে আমার উম্মত শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে হাউজে কাউসার আমাকে দান করবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যে হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, মেশকের চাইতে বেশি সুগন্ধ, যেই পানি একবার কোনো উম্মত যদি খায়, কোনো মানুষ যদি খায়, জিন্দেগিতে আর কোনোদিন পিপাসার্ত হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মেম্বারের নিচেই হলো আমার ওই হাউজে কাউসার। হাসরে আমার আল্লাহ হাউজে কাউসারটা যে জায়গায় দিবেন, ওই হাউজে কাউসারের উপরে হলো আমার মেম্বার মোবারক। তাহলে বুঝলাম আমার আল্লাহ হাউজে কাউসার সৃষ্টি করে আমার নবীর কদমে হাদিয়া করে দিয়েছেন।
তো আমরা যে কথাটি বলছিলাম, আল্লাহর হাবিব বলেন আমার বাড়ি একদিকে, আমার মিম্বার মুবারক আরেক দিকে, এই মাঝখানের জায়গাটা হলো দুনিয়াতে জান্নাতের বাগান। এই জন্য মানুষগুলি মদিনা শরীফে মসজিদে নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব পাওয়ার পরেও নবীর ঘোষিত জান্নাতের বাগানে ঢুকতে চায়। এটা হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। তো নবী ঘোষণা দিয়েছেন ওই জায়গাটাকে জান্নাতের বাগান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবান মোবারকে ওই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন, ভালো করে খেয়াল করেন। যে জবান মোবারকে তিনি ওই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন, ওই জবান মোবারকে যেখানে আল্লাহর জিকির হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই জায়গাটাকেও অর্থাৎ আজকের এই জায়গাটাকেও রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনের জন্য জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন? বলতে পারেন? নবী যখন কথা বলেন তখন আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দুনিয়ার মানুষ শোনো, আমার নবী যখন কোন কথা বলেন, নবীজি প্রবৃত্তির অনুসরণ করে বানিয়ে বানিয়ে নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক আমার নবীকে যা ওহী করি, যা বলাই, ওই কথাগুলি আমার নবী তোমাদের কাছে শোনায়া দেন। এই জন্য আল্লাহ তাআলা ওহীকে 2টি ভাগ করে দিলেন। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা জানেন, এই জন্য ওহী 2 ভাগ, একটি হচ্ছে ওহীয়ে মাতলু, আরেকটি হচ্ছে ওহীয়ে গায়রে মাতলু। তো নবী যখন কথা বলেন তখন আল্লাহ কি বলছেন, হাবিব ওটা আপনার কথা না, ওটা আমি আল্লাহর কথা। দ্বিতীয়ত, নবী যখন কোনো কাজ করেন, নবী যখন কোনো কাজ করছেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বলছেন, হিজরতের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলি নিক্ষেপ করলেন কাফেরদের দিকে, একটা ঘটনা। আরেকটা হলো যারা মক্কা মদিনায় গিয়েছেন, বদরে যারা গিয়েছেন, দেখবেন আরবের সব পাহাড়গুলি পাথরের পাহাড়, কিন্তু বদরে 2টি পাহাড় আছে বালুর পাহাড়। জাবালে নুজুলে মালাইকা বলা হয়, ফেরেশতা নাজিলের পাহাড়। বদরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি নিলেন, নিয়ে ছেড়ে দিলেন। নবীজি ধুলিগুলি ছেড়ে দিলেন। আল্লাহ কি বলছেন দেখেন, وما رميت إذ رميت ولكن الله رمى। হাবিব, ওই ধুলি নিক্ষেপ যখন আপনি করেছেন, বালি যখন আপনি নিক্ষেপ করেছেন, আমি আল্লাহ বলছি তো ওই বালি তো আপনি নিক্ষেপ করেন নাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওটা আপনার হাত ছিল, হাকিকতে আমি আল্লাহ স্বয়ং নিজে বালিগুলি নিক্ষেপ করেছি। নবীজির হাতে হাত রেখে অসংখ্যবার সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, হন নাই? হয়েছেন। বায়াত অনেক ধরনের। কিছু কিছু মানুষ খালি জিহাদের বায়াত মানে, কিছু কিছু মানুষ শুধু ইসলামী রাষ্ট্রের খেলাফতের বায়াত মানে, আত্মশুদ্ধির বায়াত, তাজকিয়ে নফসের বায়াত এটি মানতে চায় না। একটু ভালো করে খেয়াল করুন, আল্লাহর হাবিব যেমন ইসলাম গ্রহণের বায়াত করাতেন, আল্লাহর হাবিব যেমন জিহাদের বায়াত করাতেন, আল্লাহর হাবিব তেমন মাঝে মাঝে সাহাবীদেরকে আত্মশুদ্ধির বায়াত করাতেন, তার আনুগত্যের বায়াত করাতেন। বদরি সাহাবীরা তাতে অংশগ্রহণ করতেন। বুখারী শরীফের 7 পৃষ্ঠাে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়েছি। সেই সাহাবীকে নবীজি একদিন ডেকে বলছেন, ফাবায়ুনি, এই আমার কাছে বায়াত হও, বায়ুনি, আমার কাছে বায়াত হও। কতগুলি শর্ত দিয়ে দিলেন। আল্লাহর ওলিরা কতগুলি শর্তের উপরে বায়াত করে, অর্থাৎ মূল শর্ত হলো গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এটা হলো মূল কথা।
এটা করার জন্যই আল্লাহর হাবিবের তরিকা মানা, সব ধরনের পাপ বর্জন করা। আল্লাহর হাবিবও কতগুলি শর্ত দিয়ে দিলেন যে এইটা 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 করবা না, আর আমি নবীর আনুগত্য করবা। এই মর্মে তোমরা আমার কাছে বায়াত হও। উবাদা ইবনে সামিত যিনি বদরি সাহাবী, তিনি বলছেন ফা বায়ানা আলা যালিক, আমরা এই কথার উপরে আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করে ফেললাম। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আত্মশুদ্ধি এবং ইসলামকে ভালো করে আঁকড়ে ধরার জন্য বায়াত আছে না নাই? এখন এটাকে যারা বিদআত বানাচ্ছে, মনে করছে পীর মুরিদি আর এই বায়াত এগুলি বিদআত। মূল ফতোয়াটা কি? মূল জিনিসটা কি? আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, চার মতো আলেম উলামায়ে কেরাম যার ব্যাপারে বলছেন মাযহাব চারটা, তবে পৃথিবীতে পঞ্চম কোন মাযহাব প্রতিষ্ঠা করার মতো যদি আধুনিক যুগে কোনো আলেম থাকতেন, তাহলে তিনি হচ্ছেন আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনার হুজ্জাতুল্লাহিল বালেগা আলিয়া মাদ্রাসাতে পড়ানো হয়, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। হুজ্জাতুল্লাহিল বালেগার ব্যাপারে আরব জাহানের আলেমরা বলতেন যে অনারবি একটা আলেম যে এত উঁচু মাপের কিতাব লিখতে পারে এটা আমাদের জানা ছিল না। এটাকে যদি আমরা তাফসীরের কিতাব বলি তাও বলা যাবে, এটাকে যদি আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বলি তাও বলা যাবে, এটাকে যদি আমরা ফিকার ব্যাখ্যা গ্রন্থ বলি তাও বলা যাবে, এটাকে যদি আমরা উন্নত মানের সাহিত্যের কিতাব বলি তাও বলা যাবে, এটাকে যদি আমরা ইসলামী দর্শনের কিতাব বলি তাও বলা যাবে। সেই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা কিতাব নাম হলো আল কাউলুল জামিল। আল কাউলুল জামিলে তিনি যে প্রথম কথাটি বলেছেন এর ব্যাখ্যা করেছেন দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ ফাজেলে দেওবন্দ, তিনি এটির ব্যাখ্যা করেছেন এনায়েত আহমদ সাহেব আইনুল ইলম কিতাবে। তিনি বলেছেন এইভাবে যে मौलाना शाह वलीउल्लाह मुहद्दिस रात को सुन्नत फरमाती है, अल कौलुल जमील में फरमाती है अल बैआत हुवा सुन्नत। देवबंदी आलेमरा ताদের আইনুল ইলম কিতাবে বলেছেন এইভাবে যে मौलाना शाह वलीउल्लाह मुहद्दिस দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলিদের কাছে, সুফি ইকরামদের কাছে, তাসাউফপন্থীদের কাছে বায়াত হওয়া, পীরের কাছে বায়াত হওয়া, এটাকে সুন্নাত বলেছেন। স্পষ্ট আকারে তিনি আল কাউলুল জামিল কিতাবে বলেছেন পীর মাশায়েখদের কাছে বায়াত গ্রহণ করা বিদআত নয়, এটা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সুফি, পীর, ওলি আল্লাহ এগুলি শুনলেও আধুনিক যুগ তো এটা। এখন কিছু মানুষ, কিছু যুবকরা মনে করে এটা বুঝি নতুন, এটা বুঝি মেড ইন বাংলাদেশ, এটা বুঝি উপমহাদেশে চলে। দীর্ঘক্ষণ কথা বলার হয়তো আমি সময় পাবো না, কিন্তু কিছু বিষয় একটু ভালো করে খেয়াল করেন। যে সমস্ত যুবকরা মনে করছেন তাসাউফ এটা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশে চলে, আমি অনেক রেফারেন্স দিব না, একটি রেফারেন্স দিচ্ছি। এই তাসাউফের ব্যাপারে সবচেয়ে জোরালো যিনি ফতোয়া দিয়ে বক্তব্য দিয়েছেন তার বাড়ি বাংলাদেশে না, ইন্ডিয়াতে না, পাকিস্তানে না, তিনার জন্ম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়। তিনি তাম পৃথিবীর প্রসিদ্ধ সবচেয়ে চারজন ইমামের একজন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিবের এত বড় আশিক এবং উলামায়ে কেরাম বলেছেন যে হাদিসের কিতাবগুলি রাখার একটা আদব আছে, সব কিতাব রাখার আদব আছে। সব কিতাবের উপরে থাকবে কুরআনুল কারীম, আর হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে উপরে থাকবে বুখারী শরীফ। এটা হাদিসের কিতাব রাখার একটা আদব। কিন্তু উলামায়ে কেরাম বলেছেন বুখারী শরীফের উপরে যদি কোনো হাদিসের কিতাব রাখা যায়, বুখারী শরীফের উপরে যদি কোনো হাদিসের কিতাব রাখা যায়, তাহলে এই কিতাব হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহির মুআত্তা শরীফ। মুআত্তা ইমাম মালিক, সেই কিতাবের লেখক ইমাম মালিক রাহমাতুল্লাহি, তিনি মদিনাতুল মুনাওয়ারায় জুতা স্যান্ডেল পায়ে দিতেন না, ঘোড়ার উপরে সওয়ার হতেন না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন না। হাকিকত কি অতগুলি বলার সময় পাবো না। তো উনাকে একজন জিজ্ঞেস করলো, ইমাম মালিক আপনি আল্লাহর হাবিবকে এত আদব দেখান, এত সম্মান দেখান, এত ইজ্জত দেখান, কি পেয়েছেন? নবীজিকে এত তাজিম করেন, মদিনাতুল মুনাওয়ারায় জুতা পায়ে দেন না, আপনি কি পেয়েছেন? আচ্ছা, এমন কোন হাদিস কি কেউ দেখাতে পারবে যে মদিনায় জুতা পায়ে দেওয়া যাবে না? দেখানো যাবে এরকম হাদিস? না, দেখানো যাবে না। মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ার উপরে সওয়ার হওয়া যাবে না এমন কোন হাদিসও কেউ দেখাতে পারবে না, কোরআনুল কারীমের আয়াতও দেখাতে পারবে না।
মদিনা রাস্তার মাঝখান দিয়ে হাঁটা যাবে না এমন কোন হাদিসও নাই এবং কোরআন কারীমের কোনো বিধানও নাই। তো তারপরে তিনি এটা করতেন কেন? আল্লাহর হাবিবের ইশক মহব্বতে। মিলাদ ও কিয়াম আল্লাহর হাবিবের শান ও মান, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে দাঁড়ানো, এটার যদিও কোনো দলিল নাও থাকে তারপরে নবীর ইশক মহব্বতের খাতিরে এটা 100% জায়েজ জায়েজ জায়েজ। তারপরেও সাহাবায়ে কেরাম নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আমি ডাইরেক্ট হাদিস বলতে পারবো। সালাম দেওয়ার উদ্দেশ্যে নবীর সাহাবায়ে কেরাম নবীজির সামনে দাঁড়িয়েছেন, ডাইরেক্ট এটা হাদিসে আছে, এটাও হাদিস আছে। কিন্তু আমাদের ভাইয়েরা তিনটা হাদিস নিয়ে দৌড়াদৌড়ি করে। তিনটা হাদিস, কয়টা? তিনটা। ওরা বলছে তিনটা হাদিস আছে, কিয়াম করা যাবে না। এই হাদিসটাকে মিলাদের কিয়ামে দাঁড় করায়, যদিও মিলাদের কিয়ামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তারপরেও বলি, তারপরেও এই তিনটা হাদিস দিয়ে মিলাদের কিয়ামকে নাজায়েজ প্রমাণ করার মতো কোনো সন্তান পৃথিবীতে জন্ম হয় নাই। তৃতীয় কথা, যদিও মেনে নেই তিনটা হাদিস আছে, তর্কের খাতিরে কয়েক সেকেন্ড, যদিও মেনে নেই কিয়ামের বিরুদ্ধে তিনটা হাদিস আছে, তাহলে আমরা বলবো কিয়ামের বিরুদ্ধে যদি তিনটা হাদিস থাকে, কিয়ামের পক্ষে 30টা হাদিস আছে। তাহলে এবার স্বাভাবিক দৃষ্টিতে বুঝেন যে 3টা মানবেন না 30টা মানবেন। আপনি যদি 3টা নিয়ে আসেন, যদিও মানলাম হ্যাঁ আপনি কিয়ামের বিরুদ্ধে 3টা হাদিসকে দাঁড় করাচ্ছেন, কিন্তু তাজিমের কিয়ামের ব্যাপারে 30টার বেশি হাদিস আছে। যাক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, ইনশাআল্লাহ পারলে সময় পেলে ফিনিশিং করে দিব। সাহাবায়ে কেরাম নবীজির সামনে কিয়ামে দাঁড়িয়েছেন, বলবো ইনশাআল্লাহ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন প্রশ্ন করে বসলেন, আপনি এই যে মদিনাতুল মুনাওয়ারায় মাঝখান দিয়ে হাঁটেন না কেন, আর ঘোড়ার উপরে সাওয়ার হন না, জুতা স্যান্ডেল পায়ে দেন না, কারণ কি? তিনি বললেন ইশকে রাসূলের কারণে। আমার ভয় হয় আল্লাহর হাবিব এই রাস্তা দিয়ে হেঁটেছেন, আমার এই কারণে ভয়ে হাঁটি না, আমার পাও যদি আল্লাহর হাবিব যেই জায়গায় তিনার কদম রেখেছেন ওর উপরে পড়ে গেলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি না, এক সাইড দিয়ে হাঁটি। জুতা স্যান্ডেল পায়ে দেন না কেন? আল্লাহর হাবিব যেই মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, আমার কি সাহস ওই মদিনায় জুতা স্যান্ডেল পায়ে দিবে? ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ইমাম মালিক, আল্লাহর হাবিবকে এত সম্মান করেন, ইজ্জত করেন, কি পেয়েছেন আপনি? কি লাভ হয়েছে আপনার? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় বড় যে লাভগুলি হয়েছে সবগুলি তো তোমরা বুঝবা না, যেইটুকু বুঝে আসে, যেইটুকু তোমরা বুঝো সেইটুকু বলি। আমার এমন কোন রাত যায় না যেই রাত্রে আমার নবীর সাথে সাক্ষাৎ হয় না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলির দরবারে এসেছেন ইশারাতান বলে যাই। আল্লাহর ওলিদের হাল, আল্লাহর ওলিদের অবস্থা, আল্লাহর ওলিদের কথা, আল্লাহর ওলিদের কিছু কাজ সব মানুষের বুঝে আসবে না। যদি বুঝেই আসে, যদি সব প্রথম দিনই বুঝে ফেলেন আর সব যদি সবাই বুঝতো, তাহলে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষগুলি দুনিয়ার থেকে বিদায় করে দিত না, তাকে হত্যা হতে হতো না, তার বিরুদ্ধে এত ফতোয়া আসতো না। কিন্তু পরবর্তীতে চার হাল সম্পর্কে যারা বুঝেছেন তারা সবাই বলেছেন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ফানা ফিল্লাহর মাকামে অবস্থান করছিলেন। অতএব আমরা বিনয়ের সাথে বলছি, আল্লাহর ওলিদের কথা নিয়ে, আল্লাহর ওলিদের হাল নিয়ে সমালোচনা করবেন না, সমালোচনায় যাবেন না। আপনি এটা নিজেকে মনে করেন আল্লাহর ওলিদের অনেক নসিহত, অনেক কথা, অনেক হাল, এটা বুঝার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই, এটা আপনি মনে করেন যে ওই যোগ্যতা আমার এখনো হয় নাই। ভাইরা আমার, যদি এত সহজ হতো তাহলে আল্লাহর ওলিরা হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ প্রায় 42টা বছর 134 জন আল্লাহর ওলির দরবারে ঘুরতেন না।
আপনি যদি 10 বছর মাদ্রাসায় পড়ি এত কিছু বুঝে ফেলতেন, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলিরা বছরের পর বছর এত সাধনা করতেন না, এত মোরাকাবা করতেন না। তোমরা যে কথাটা বলছিলাম তাসাউফ, তাসাউফ শব্দটা আরবি শব্দ। হুজুরে গাউসুস সাকালাইন মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন তাসাউফ শব্দটি সিরুল আসরারে তিনি বলছেন 4টা অক্ষরের সমন্বয়, তা, সদ, ওয়াও, ফা। তা থেকে তাওবা, সদ থেকে অন্তরে সাফাই করার জন্য জিকির আজকার, অন্তরকে সাফ করার জন্য যা কিছু দরকার। ওয়াও থেকে বেলায়েত, ওলিত্বের মাকাম, বেলায়েতের মাকামে যখন যায় লাস্টে ফা থেকে ফানা ফিল্লাহ। হুজুরে গাউসে পাক বলছেন তাসাউফুলের নাম। এবার ইমাম মালিকের কথা বলছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন ইমামের একজন ইমাম ইমাম মালিক তাসাউফের ব্যাপারে কি বলছেন। আজকে আধুনিক যুগে মানুষ বলছে তাসাউফ চর্চা এটি অত্যাধুনিক, এই উপমহাদেশের কাজ, বাংলাদেশের পীর মাশায়েখদের কাজ, এরা এগুলি চর্চা করছে। তো যার বাড়ি মদিনায় সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব সংকলন করেছেন ইমাম মালিক, তিনি বলছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তিটা শুধুমাত্র শরীয়তের ইলম অর্জন করলো, ইলমে তাসাউফ অর্জন করলো না, সে সঠিক নয়, সে ফাসিক। আর যে শুধুমাত্র তাসাউফের জ্ঞান অর্জন করলো, ইলমে শরীয়ত মানলো না, সে হলো জিন্দিক, সেও সঠিক নয়। তাহলে সঠিক কে? ইমাম মালিক বলছেন যে শুধু শরীয়ত শরীয়ত করলো সেও সঠিক নয়, আবার যে শুধু মারেফত মারেফত করলো, শরীয়তের ধার ধারলো না, সেও সঠিক নয়। এবার আপনারা চিন্তা করে এই দরবারের সাথে মিলাবেন। আজকে থেকে প্রায় 1400 বছর আগের থিওরি। উনার জন্ম এই বাংলাদেশ হওয়ার পরে না, উনার জন্ম হচ্ছে 93 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায়। তিনি বলছেন ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে একই সাথে শরীয়ত চর্চা করলো, শরীয়ত মানলো, একই সাথে তাসাউফ মানলো, তিনি হচ্ছেন মুহাক্কিক। আপনারা জবান খুলে বলেন এই দরবারে শরীয়ত তরিকত একসাথে আছে না নাই? শরীয়তও আছে, তাসাউফও আছে, ইলমে জাহেরও আছে, ইলমে বাতিনও আছে। তাহলে যেখানে ইলমে শরীয়ত থাকে, শরীয়তের আমল থাকে, ইলম থাকে, ইলমে তরিকতের চর্চা থাকে, ইলমে তরিকতের আমল থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ আজকে থেকে প্রায় 1350 বা 1400 বছর আগে বলে গিয়েছেন, যাকে তুমি পাবা যে শরীয়ত মানে, মারেফত মানে, সে হচ্ছে সঠিক। বন্ধুগণ আমার, আমরা যে কথার দিকে যাচ্ছিলাম, আল্লাহর হাবিবের হাত মুবারকে সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছেন, বায়াতুর রিদওয়ান। তার আগে বলছিলাম নবী কথা বললে আল্লাহ পাক বলছে আমার কথা, নবী বালি নিক্ষেপ করলে আল্লাহ বলেন আমি বালি নিক্ষেপ করেছি। এবার নবীজির হাত মুবারকে হাত রেখে সাহাবায়ে কেরাম বায়াতের রিদওয়ান করেছেন, বাবলা গাছের নিচে বায়াত হয়েছেন আমার আল্লাহ তাআলা। সেই কথাটাকে উল্লেখ করে কুরআনুল কারীমের সূরা ফাতহার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওয়া আমার হাবিব ইন্না হরফে মুশাব্বাবিল ফিল নিশ্চয়ই আল্লাযীনা যে বা যাহারা ইউবাইউনা বায়াত গ্রহণ করছে এবং করতে থাকবে। মুজারিস সিগা, বাংলায় যেমন 3টা কাল আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে 3টা টেন্স আছে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আরবিতে 3টা কাল আছে, মাজি, হাল, মুস্তাকবিল। তো মুজারি এমন একটা সিগা যেখানে বর্তমানও পাওয়া যায়, ভবিষ্যৎও পাওয়া যায়। আল্লাহ পাক বলছেন যে বা যাহারা আপনার কাছে বায়াত হচ্ছে বা হবে, তারা শুধু আপনি নবীর কাছে বায়াত হচ্ছে না বা হবে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে বায়াত হচ্ছে বা হবে। তো ভবিষ্যৎকাল আল্লাহ পাক উল্লেখ করলেন। এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আল কাউলুল জামিলের মধ্যে বলছেন যে বায়াতে রাসূল
শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবীজি যতক্ষণ শরীয়তে ছিলেন ততক্ষণ পর্যন্ত শরীয়তে চালু ছিল, কিন্তু হাকিকতের দৃষ্টিকোণ থেকে কিয়ামত পর্যন্ত বায়াতে রাসূল চালু থাকবে। কেমনে? বাইআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাইহি। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের বায়াতে রাসূল তার খলিফাদের মাধ্যমে, তাসাউফপন্থী আল্লাহর ওলিদের মাধ্যমে চালু থাকবে। অতএব যে বা যাহারা আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করবে, তারা শুধুমাত্র আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলো না, সে ডাইরেক্ট আমার রাসূলের কাছে বায়াত হলো। এই দরবার শরীফের পুরোপুরি সাজরাটা আমার হয়তো পুরোটা মনে নাই, তবে যতটুকু মনে আছে এর আইডিয়া করে এবং ডিরেক্টলি বলছি আমি। এই দরবার শরীফের সম্পর্ক যেতে যেতে রসুলনামা ওয়াইসি ফতেহ রহমতুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, মুজাদ্দেদ আল ফেসন রহমতুল্লাহ হয়ে যাইতে যাইতে ডাইরেক্ট আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। ঠিক কি না? প্রত্যেকটা দরবারটা সাজরা আছে না, হঠাৎ করে তো দরবার গজে ওঠে নাই, সাজরা মুবারক আছে। এবার এটার মর্যাদা কি আপনি যেখানে বসে আছেন, কোথায় বসে আছেন একটু খেয়াল করেন। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কোনো কামেল মুকাম্মেল আল্লাহর ওলির কাছে যাও, তার কাছ থেকে কোনো ফুয়জাত হাসিল করো, তার নিসবত হাসিল করো, তাহলে মনে করো না যে শুধু তুমি তার নিসবত হাসিল করছো, তার ফয়েজ পাচ্ছ। তুমি মনে করবা তুমি যে আল্লাহর ওলির সাথে নিসবত রেখেছো, ওই আল্লাহর ওলির নিসবত ওই আল্লাহর ওলির নয়, ওই আল্লাহর ওলির নিসবত হলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাথে। এটা বুঝাতে যে আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, সমুদ্রের ধারে যদি কারো যাওয়ার সুযোগ থাকে, গিয়েছেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। বরিশাল এলাকায় যখন আমরা যাই তখন দেখেছি সাগরে যখন জোয়ার শুরু হয়, ওই সাগরটা ভরে যায়, সাগরের পানিটা ফেপে উঠে, বড় বড় নদীগুলি ভরে যায়, বড় বড় নদীর সাথে ছোট নদীর সম্পর্ক থাকে, ওটাও ভরে যায়, ছোট নদীর সাথে খালের সম্পর্ক থাকে, ওটাও ভরে যায়, ওই খালের সাথে পুকুরের সম্পর্ক থাকে, ওটাও ভরে যায়, ওই পুকুরের সাথে কোনো কুয়ার সম্পর্ক থাকলে ওটাও ভরে যায়। ওই কুয়ার থেকে কেউ যদি এক বালতি পানি উঠায়, জগের মধ্যে ঢালে, গ্লাসে করে আপনাকে খাবার দেয়, তাহলে আপনি হয়তো মনে করতে পারেন আমি কুয়ার পানি খাচ্ছি, কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, তুমি কুয়ার পানি খাচ্ছ না, তুমি আসলে সমুদ্রের পানি খাচ্ছ। ঠিক একইভাবে কোন আল্লাহর ওলির দরবারে যদি তুমি বসে যাও, আল্লাহর ওলির নিসবত যদি তুমি হাসিল করে ফেলো, তাহলে মনে করো না যে তুমি শুধু ওই আল্লাহর ওলির কাছে বসে আছো, তার নিসবতে বসে আছো। তুমি মনে করবা তুমি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মদিনাতুল মুনাওয়ারা থেকে ডাইরেক্ট ফয়েজ পাচ্ছ। আগার খাহি हम नशीनी बखुदा ओ नशीनी दर हुजूरे औलिया। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার যদি আল্লাহর দরবারে বসার কোনো বাসনা অন্তরে থেকে থাকে, আল্লাহর দরবারে যদি তুমি বসতে চাও, তাহলে শুনে রাখো, তুমি যদি কোনো কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সন্ধান পাও, তার নিসবতে বসে যাও, আল্লাহর ওলির মাজলিসে বসলে তুমি আল্লাহর দরবারে বসার ফয়েজ হাসিল করতে পারবা। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হয়। আমার আল্লাহ পাক বলছে যে আপনার কাছে বায়াত হচ্ছে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর কাছে বায়াত হচ্ছে। তাহলে নবী কথা বলেন, আমার আল্লাহ পাক বলছেন ওটা আপনার কথা না। নবী কাজ করেন, আল্লাহ বলে ওটা আপনার কাজ না। নবীজি বায়াত করান, আল্লাহ বলে ওটা আপনার বায়াত না। তাহলে এবার হাকিকতে মুস্তাফা কি জিনিস, রাহমাতুল লিল আলামিন কি জিনিস, সেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দোহাই দিয়ে কিছু ভাই সাহেবরা আমার নবীকে মাইনাস করে দিতে চায়। খালি তাওহীদ, নারায়ে তাকবীর এটাও বলে না, নবীর নামটা বাদ দেওয়ার জন্য তাকবীর চেঞ্জ করে এখন নারায়ে তাকবীর বাদ দিয়া লিল্লাহে তাকবীর শুরু করেছে। ভাইরা আমার, এখন খালি তাওহীদ তাওহীদ করে করে
নবীকে বাদ দেওয়ার যে প্রবঞ্চনা। আচ্ছা বলেন তো, আল্লাহ কোন জায়গায় কি তার নবীকে বাদ দিয়েছেন? নামাজের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে, জাকাতের ভিতরে, কালেমার ভিতরে, কোন জায়গায় তো আল্লাহ বাদ দেন নাই। এবার দেখুন, এক আল্লাহকে মানতে হলে আপনাকে নবীকে মানতেই হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহ মানা হবে না। নবীকে বাদ দিয়ে আল্লাহ মানা হবে না। বুখারী শরীফে 87 নম্বর হাদিস। একদল সাহাবীরা আসলেন গ্রাম অঞ্চল থেকে। তিনি বললেন, হুজুর আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দেন, আমরা এগুলি যথাযথ আদায় করব। তো নবীজি প্রথমেই বললেন যে তোমরা এক আল্লাহর উপর ঈমান আনবা। প্রথম কথা, এক আল্লাহর উপর ঈমান আনবা। এই কথা বলি নবীজি সাথে সাথে বললেন, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা। এই সাহাবীরা শোনো, তোমরা কি বুঝতে পারছো যে এক আল্লাহর উপর ঈমান আনার মানে কি? হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা। তোমরা কি অনুধাবন করতে পারছো যে এক আল্লাহর উপর ঈমান আনার মানে কি? এটা কাকে বলে? সাহাবীরা কি আদবের সাথে জবাব দিচ্ছেন? সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ভালো করে খেয়াল করেন সাহাবীদের আদব কি। সাহাবীরা বলছেন, হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বুখারীর হাদিস বলছি। কিছু মানুষ বুখারী হাদিস পড়ে 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 খালি নবীজির শান কেমনে খাটো করা যায় এগুলি বলে, এগুলি পায়। কিন্তু ওই বুখারীতে যে আছে, সাহাবীরা বলতেন, হুজুর এটা আল্লাহও ভালো জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। এটা চোখে পড়ে না, এটা চোখে পড়ে না। সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ সবচেয়ে ভালো জানে। ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি সাহাবায়ে কেরাম ইউজ করলেন। আল্লাহ সবচেয়ে ভালো জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। নবীজি কয় না এই শিরক করছে। নবীজি বলেছেন যে শিরক করছো, নবীজি মেনে নিলেন। আল্লাহর হাবিব বললেন, এক আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, এক আল্লাহর উপর ঈমান আনার মানে হলো তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাথে সাথে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনা কিন্তু খালি লা ইলাহা ইল্লাল্লাহ না। আমি আবার হাদিস নাম্বার বলছি, বুখারী শরীফের কিতাবুল ইলম 87 নম্বর হাদিস। আজকে তাওহীদের দোহাই দিয়ে আল্লাহকে বেশি ভালোবাসার দাবি করতে গিয়ে কালেমার মধ্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মদ রাসূলকে কেটে দিচ্ছে। আমার নবী কি শিক্ষা দিলেন? যে এক আল্লাহর উপর ঈমান আনতে হলে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা তাওহীদবাদী তাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর উপর ঈমান আনা গোটা কালেমা। যারা তাওহীদের দোহাই দিয়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কালেমাত থেকে বাদ দিতে চায়, তারা আল্লাহর সিস্টেমকে বাদ দিচ্ছে, নবীর সিস্টেমকে বাদ দিচ্ছে। বন্ধুগণ আমার, সেই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, আল্লাহ বলেন আমি কথা বলেছি। ওই নবীজি মসজিদে নববীর ওই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন যে জবানে, ওই নবীজি আজকের জন্য এই জায়গাটাকেও জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন। মোটামুটি ভূমিকায় কিছু কথা বললাম, এর ওয়াজ করা যায় নাকি ভাইরা আমার? আরেকটা পয়েন্ট আমার এখানে 2-1 মিনিট লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণই তো লাভ। আল্লাহর ওলির সোহবতে বসে থাকা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ 100 সালে তাতে বেরিয়া। আল্লামা শেখ সাদি একদিন মাটির ঢিলকে তার হাতে আসছে, মাটির ঢিলকে জিজ্ঞেস করছে, এ মাটির ঢিল, নাকের কাছে নিচে এত সুন্দর ঘ্রাণ। মাটির ঢিলকে জিজ্ঞেস করছে, কিরে মাটির ঢিল, তুমি কি মেশকো নাকি আম্বর নাকি কস্তুরি? মাটির ঢিল বলছে, আমি আতরও না,
মেশকও না, কস্তুরিও না, কিচ্ছু না, আমি সাধারণ মাটি। তো তোমার ভিতর থেকে ঘ্রাণ আসে কেন? মাটি জবাব দিচ্ছে, শেখ সাদিব, আমি সাধারণ মাটি ছিলাম, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল একটি ফুলের গাছের নিচে থাকার। বহুদিন আমি একটা ফুলের গাছের নিচে অবস্থান করেছিলাম, আর ওই ফুলের গাছ থেকে ফুলের পাপড়িগুলি ঝরে 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 আমার উপর পড়েছে। আমি বহুদিন ফুলের সুবাসের সাথে থাকার কারণে, ফুলের পাপড়িগুলির সোহবত আমার ভিতরে আসার কারণে ফুলের যে গন্ধ, আমি মাটিরও ওই গন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা তো এই জন্য বলছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর আমার পছন্দের যারা সাদিকিন বান্দা আছে তাদের সাথে থাকো। না থাকো, সাথে থাকো, তাদের সাথে থাকো, তাদের সাথে নামাজ পড়ো, তাদের সাথে রোজা রাখো, পারলে তাদের সাথে হজে যাও, তাদের সাথে উঠা বসা করো। লাভ কি হবে? লাভ কি হবে গো নবী? আল্লাহ তো বলেন সাথে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জিজ্ঞেস করি লাভ কি হবে? নবী আমার বলেন, হাদিসটি সুনান ইবনে মাজাতে এসেছে, হাদিসের সনদ সহিহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ওলিরা জান্নাতের দিকে রওনা করবেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন, যান জান্নাতে যান। মুমিনে কামেল জান্নাতে যাবার ঘোষণা যখন হয়ে যাবে, মুমিনে কামেল জান্নাতের দিকে যাবে না। জান্নাতের দিকে না যে আল্লাহর সাথে মুখাসামা করবে, ডিবেট করা শুরু করে দিবে। হাদিসের পরিভাষা হলো, দুনিয়াতে এক অত্যন্ত হৃদয়বান বন্ধু আর এক হৃদয়বান বন্ধু বিপদে পড়ে গেলে যেমনি বাঁচানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে, পারলে প্রশাসনের সাথে ঝগড়া করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর ওই মাকবুল বান্দা ওলিরা মুমিনে কামেলরা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। আল্লাহ বলবে, কেন জান্নাতে যাবা না? কয়, আল্লাহ, আমাদের সাথে কিছু দুনিয়াতে মানুষ ছিল, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা আসখালতাহুমুল জান্নাত। আল্লাহ আমাদের সাথে দুনিয়াতে একই সাথে নামাজ আদায় করেছে, আমাদের সাথে একই সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজের কাফেলায় হজ করেছে, কিন্তু কোনো না কোনো কারণে তুমি তাদেরকে জাহান্নামে ঢুকাই দিছো, তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছো। আল্লাহ, তুমি তাদেরকে যতক্ষণ বের না করে আমাদের সাথে না দিবা, আমরা জান্নাতে যাব না। হাদিসটা দুর্বল না, মুনকার না, জাল না, একবারে টাটকা সহিহ, সুনান ইবনে মাজার হাদিস। আল্লাহ অনেকক্ষণ ধরে তাদের সাথে বাকবিতণ্ডা নিয়োজিত হবেন। এক পর্যায়ে আল্লাহ যেহেতু তাদেরকে বন্ধুত্বের মাকাম দান করেছেন, তাদেরকে যেহেতু বন্ধুর মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার হাদিসে কুদসি বুখারী শরীফের 963 পৃষ্ঠার মধ্যে তার বেলায়েতের ঘোষণা দিয়েছেন এইভাবে, যারা ফরজ ইবাদত আদায় করার পাশাপাশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যারা ফরজ ইবাদত আদায় করার পাশাপাশি নফল বন্দেগী করার মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে, তখন তারা আমার খালি বান্দা থাকে না, বান্দা থাকে না, তারা আমার বন্ধু হয়ে যায়। মাকাম দুইটা, একটা আবদিয়াতের মাকাম, একটা মাহবুবিয়াতের মাকাম। সাধারণ মানুষগুলি আল্লাহর বন্দেগী করতে করতে যেমন বন্দেগীর চূড়ান্ত মাকামে পৌঁছায়, আবদিয়াতের মাকামে পৌঁছায়, ঠিক তেমনি ভাবে সাথে সাথে নফল বন্দেগী করার মাধ্যমে আল্লাহর মাহবুবিয়াতের মাকামে পৌঁছে যায়। তখন তারা আর শুধু বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। অনেক মানুষ মনে করে এত মিলাদ করে লাভ কি, এত জিকির করে লাভ কি, এত নফল নামাজ পড়বো কেন, এগুলি করার দরকার কি, ইসালে সওয়াবের দরকার কি? আমি বলি, ভাই মানলাম আপনার কথা, এই এতগুলি জিনিস নফল, এগুলিকে আপনি বাদ দিতে যাচ্ছেন, বলছেন মিলাদের দরকার নাই, এটা হলো নফল বন্দেগী, সুন্নত মুস্তাহাব, করলেও চলে না করলেও চলে। তো ভালো কথা, এটা যদি ফরজ হইতো তাহলে তুমি বাদ দিতে তো পারতা না। আল্লাহর বেশি এত জিকির, মৌলিক জিকির ফরজ, কিন্তু এত বেশি জিকির এটা নফল বন্দেগী,
কেন করেছেন? আল্লাহ পাক রুখসত দিয়েছেন যে আমার বান্দা কিছু আবশ্যক জিনিসগুলি করুক, কিন্তু যারা আমার কাছে আসতে চায় তারা যেন আমার বেশি করে জিকির করে, নফল বন্দেগী করে। তা আমার নিকটে যদি আসতে চাও, আমার ভালোবাসার যদি পাত্র হতে চাও, তাহলে তোমাকে নফল বন্দেগীর মাধ্যমে আসতে হবে। আল্লাহর ওলির দরবারে গেলে ওজিফা শিক্ষা দেয় না ভাইজান? সকালে এটা পড়বেন, জোহরের সময় এটা পড়বেন, আসরের সময় এটা পড়বেন, মাগরিবে এটা পড়বেন, এশার সময় এটা পড়বেন, গভীর রাতে তাহাজ্জুদে এটা করবেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আল কাউলুল জামিলে বলছেন, ডাক্তারের কাছে রোগী গেলে যেমন তাকে প্রেসক্রিপশন ধরায় দেয় হাতে, যে এই ওষুধ এক সময় খাবেন, এই ট্যাবলেট এই সময় খাবেন, এই সিরাপের এত চামচ খাবেন, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলিরা আপনাকে ওজিফা ধরায় দিবে, আমল শিক্ষা দিবে। যেমন ডাক্তারের ওষুধ খাইলে দুনিয়ার সাধারণ রোগের রোগ ভালো হয়, আল্লাহর ওলির ওজিফা আদায় করলে মানুষগুলির হৃদয়ের রোগ ভালো হয়ে সেই লোকটি আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমার বন্ধুগণ, তখন আল্লাহ তাআলার সাথে মুখাসামা করবেন। বন্ধুরা, আল্লাহ এই লোকগুলি দুনিয়াতে আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আদখালতাহুম মুন্নার, কিন্তু ঘটনাক্রমে তুমি তাদেরকে জাহান্নামে ঘোষণা দিয়েছো। আল্লাহ তখন বলবেন ফাখরুজ, হাদিসের সরাসরি ইবারত। আল্লাহ তখন বলবেন ফাখরুজ মান আরাফতুম, ফাখরুজ মান আরাফতুম, ওরে আমার বন্ধুরা, তোমরা যাদেরকে চিনো, যাদেরকে চিনো, যাদেরকে চিনো, তোমাদের 9% যারা পরিচিত জন যারা, তাদেরকে বেছে 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 নিয়ে এসে তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও। তাহলে আল্লাহর ওলিদের সাথে পরিচিতির দরকার আছে না নাই? আল্লাহ কি বলবেন? ফাখরুজ মান আরাফতুম, তোমরা যাদেরকে যাদেরকে চিনো বেছে বেছে নিয়ে যাও, বেছে বেছে নিয়ে যাও। এজন্য আল জান্নাতের বাগান। কিন্তু কিছু মানুষ বলছেন নবীর রওজাটা রওজা, দলিল নাই। মানে মসজিদ নবীর ভিতরেরটা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, এটা হলো জান্নাতের বাগান, দলিল আছে। কিন্তু নবীজির কবরটা, তাদের ভাষায় যে নবীজির কবরটা, এটা যে রওজা, কোনো দলিল নাই। এটার ব্যাপারে দলিল খুঁজে পাচ্ছেন না। একটু খেয়াল করেন, এমন একটা দলিল এই মুহূর্তে আপনাকে যুক্তি সহকারে দিচ্ছি, এটা আপনাদের সবার মনে থাকবে, আর বাকিগুলি যারা একটু খেয়াল করবেন তাদের মনে থাকবে। প্রথম দলিল, যুক্তি সম্পন্ন দলিল হচ্ছে নবীজির হুজরা মোবারক, বাড়ি মোবারক আর মিম্বার মোবারক, এর মাঝখানের জায়গাটা যে জান্নাতের বাগান। কেন? কারণ কি? কেন হলো এটি? জবাব আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে দৈনিক 5 বার তিনি তিনার হুজরা মোবারক থেকে মিম্বার মোবারক পর্যন্ত নামাজ আদায় করবার জন্য কমপক্ষে 5 বার যাতায়াত করেছেন। দৈনিক আমার দয়াল নবীজির কদম মোবারকের ছোঁয়া লেগে লেগে মদিনার সাধারণ মাটি জান্নাতের বাগান হয়ে গেছে, রওজা হয়ে গেছে। এবার আপনি বুঝেন ভালো করে, নবীজির কদম মোবারক 5 বার লাগার কারণে এই জায়গাটা যদি রওজা হয়, তাহলে আমার নবীজি চুল মোবারক থেকে শুরু করে কদম মোবারকের নখ মোবারক পর্যন্ত গোটা জিসম মোবারক, দেহ মোবারক, বডি মোবারক, উজুদ মোবারক নিয়ে যেই জায়গাতে শরীয়তের জিন্দেগিতে আম্মাজান আয়েশার ঘরে ছিলেন, রওজা পাক ও এখনো সেখানে। কিয়ামত পর্যন্ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত না উঠাবেন ততক্ষণ পর্যন্ত ওইখানে শুয়ে থাকবেন। আবার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তিনি জিসমানি রুহানি ভাবে পৃথিবীর আসমানের যে কোনো জায়গায় যাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু মৌলিকভাবে জিসমানি বডি মোবারক ওই জায়গায়। তো নবীজি 5 বার আসা যাবার কারণে যদি বাড়ি আর মেম্বার মোবারকের মাঝখানের জায়গাটা রওজা হয়, তো নবীজি যে জায়গায় শুয়ে আছেন এটা কি রওজা হবে না? তো এটা রওজা হওয়ার জন্য কি আলাদা দলিল লাগবে? বরং এটার দাম কত? আল ওয়াফাউল ওয়াফাতে এসেছে। দেওবন্দি কওমিপন্থী আলেমরা তাদের বড় হুজুর আল মুহান্নাদ আল মুফান্নাদে খলিল আহমদ সাহারানপুরি সাহেব লিখেছেন, ফতোয়ার শামিতে এসেছে
এমনকি তাবলীগ জামাতের ফাজাইলে হজেও এসেছে ওয়া দাম্মা আ'যাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মুতলাকান হাত্তা মিনাল কাবা ওয়া মিনাল আরশ ওয়া মিনাল কুরসি। আল্লাহর হাবিব যেই জায়গাতে শুয়ে আছেন ওই মাটি মোবারকের দাম শুধু কাবার চাইতে বেশি না, ওই মাটি মোবারকের দাম আল্লাহর আরশে আজিমের চাইতে আরো বেশি। अपने अल्लाहर प्यारा हबीब ओगो आपनार तुलना नाई को आर आपनार मतन आरश भ्रमण करे नाई कोनो पैगम्बर। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौला ओह जे মই যাচ্ছে ইশকে নবী কি বাতারো যাতো না তোরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে। কিছু মানুষ ধারণা করে যারা আল্লাহ রাসূল বাদ দিয়ে খালি পীর পীর করে, যে বলেন তো আমরা কি আল্লাহ রাসূল বাদ দিয়ে পীর পীর করি? বরং পীরে কামেলের কাছে আসি তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে। দয়া করে দেন গো দেখা এই গোলামেরা কান্তেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলা। তাহলে আমার নবীজির রওজা মুবারক এতে কোনো সন্দেহ আছে? 3 নাম্বার, কিছু ভাই সাহেবরা মা বাবার জন্য দোয়া করতে যদি বলেন, আলেম ওলামা এসে দোয়া করবে, আল্লাহ অমুকের মায়ের কবরটা তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আমাদের এলাকায় আলেম ওলামারা এভাবে দোয়া করে মাঝে মাঝে। এলাকায় কি করে? মাঝে মাঝে করতে পারে। আল্লাহ অমুকের মায়ের কবরটা তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও, মানে রওজা বানায় দাও, বেহেশতের বাগান বানায় দাও। তা এই মৌলবী যদি ফতোয়া যে নবীর রওজাটা রওজা না, তাহলে কি মানা যায়? উনি দোয়া করছেন আরেকজনের মায়ের কবর রওজা বানাবার জন্য। আচ্ছা বলেন, আমার নবীর কবর মুবারক রওজা হওয়ার জন্য কি মৌলবী সাহেবের দোয়া করা লাগবে? হাদিসে তিরমিজিতে এসেছে এবং ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ হাদিস শরীফটি তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেছেন। নবীজি বলেছেন, ইন্নামাল কাবরু হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হাফরুম মিন হুফারিন নার আই নিরান। আমার উম্মতের এই কিছু কিছু মানুষের কবর হয়ে যায় রওজা, আবার কিছু কপাল পোড়াদের কবর হয়ে যায় জাহান্নামের গর্ত।
তো যে নবীজি সার্টিফিকেট দিচ্ছেন যে আমার উম্মতের কবর হয় রওজা, তো সেই নবীর কবর রওজা হওয়ার জন্য যারা দলিল খুঁজে তারা আল্লাহর হাবিবের সম্মান বুঝে না। ভাইরা আমার, এজন্য সবার জন্য সব ধরনের দোয়া না। আপনারা কি জীবনে কোনোদিন বলছেন আয় আল্লাহ তুমি নবীজির গুনাহ মাফ করে দাও? বলা যাবে? আছে গুনাহ? ছিল, আগেও নাই, পরেও নাই, কোনো সময় নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস খেয়াল করেন, সাধারণ মুমিন মুসলমানের যখন দোয়া করি আমরা, তখন তো আমরা আত্মার মাগফিরাত কামনা করি। পয়েন্টটা খুব সূক্ষ্ম, গভীরভাবে খেয়াল করেন, পয়েন্টটা অনেক সূক্ষ্ম। কোন ওলি আল্লাহ, কোন আউলিয়া একরামের যখন তাদের বিষয় আসে, তখন কি কেউ এটা লেখে যে আত্মার মাগফিরাত কামনায় মাহফিল? বলে কি বলে? ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানো। অর্থাৎ আল্লাহর ওলিদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করব, এটাও আমাদের জন্য বেয়াদবি মনে হয়। কারণ আল্লাহর ওলিদেরকে শুভ সংবাদ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূস আল্লাহর ওলিদের আলোচনা করার পরে আমার আল্লাহ বলেছেন তাদের জন্য শুভ সংবাদ এই দুনিয়ায়, শুভ সংবাদ আমি আল্লাহ দিলাম আখিরাতে। বিষয়টা কেমন দেখেন। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি প্রাসঙ্গিকতার দিকে যাই। আমার আল্লাহ তাআলা সব মানুষকে সমানভাবে মূল্যায়ন করবেন না, সমানভাবে ডাকবেন না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দাঁড় করাবেন তামার জমিনে, কিছু মানুষের সূর্যের আলোতে মগজগুলি টকবক করে করে তাদের ঘামে শরীর ভিজে যাবে, হাঁটু পর্যন্ত ঘাম আসবে, কোমর পর্যন্ত ঘাম আসবে, গলা পর্যন্ত ঘাম আসবে। কেউ বা ঘামে সাঁতার যেদিন করবে, আমার আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে তার বন্ধুদেরকে নূরের চেহারা বানিয়ে নূরের মেম্বারে দাঁড় করাবে। দলিল দিয়ে কিন্তু বলছি। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, এর তাফসীর করতে যে হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কুরআনিল আযীমে হাদিস শরীফটা উল্লেখ করেছেন। হাদিসের সনদ সহিহ। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কিছু বান্দাদের মর্যাদা দেখে, সম্মান দেখে অন্যান্য নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। তারা বলবে আল্লাহ এরা কারা, তো নবীও না শহীদও না। নবী আমার বলেন তাদের চেহারা হবে উজুহুহুম নূর ওয়া আলা মানাবিরিম মিন নূর। আল্লাহ পাক তাদের চেহারাগুলোকে নূরের চেহারা বানায় দিয়া নূরের মেম্বারে দাঁড় যখন করাবেন, অন্যান্য নবীরা আর শহীদরা বলবে আল্লাহ এরা আবার কারা। হাদিস যখন আমার নবীজি বলছেন, সাথে সাথে সাহাবারা বললেন হুজুর মানহুম ইয়া রাসূলুল্লাহ লাআল্লানা নুহিব্বুহুম। হুজুর যাদের কথা আপনি বলছেন তাদের সংবাদ দিচ্ছেন, হুজুর তাদের পরিচয় একটু ভালো করে বলেন, আমরা যদি তাদের পরিচয় পাই আমরা তাদেরকে ভালোবাসতে শুরু করব। লাআল্লানা নুহিব্বুহুম, হুজুর আমরা সুযোগ পাইলে তাদেরকে ভালোবাসবো। নবী আমার বলেন তাহলে শোনো, যারা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, দুনিয়ার কোনো সম্পর্কের জন্য নয়, যারা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য পারস্পরিক মহব্বত করতে ভালোবাসতো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন এরাই হচ্ছে সেই ব্যক্তি লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। এটা হলো হাদিসের ইবারত। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সব মানুষ যখন পেরেশান থাকবে তাদের কোনো পেরেশানি থাকবে না, সবাই যেদিন ভয় পেয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না। এটা নবীজি বললেন, তারপরেও নবীজি আবার দলিল দিচ্ছেন। নবীজি বললেই দলিল হয়ে যায়। নবীজির বলার পরে আর কোনো দলিল লাগে? নবীজির কথাটাই দলিল, এটা হাদিস। তারপরে নবীজির সাথে সাথে আবার দলিল দিয়ে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা তেলাওয়াত করছেন, যে সাহাবীরা শোনো যাদের শানে আমার আল্লাহ এই কথা বলেছেন, তেলাওয়াত করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। সাহাবীরা শোনো, এরা হচ্ছে ওই আল্লাহর ওলিরা যাদের শানে আমার আল্লাহ বলেছেন আমার যারা বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের চেহারা বানিয়ে নূরের মিম্বারে দাঁড় করায় দিবেন। এবার আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফজরের 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত, 30 পারায় আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। প্রথমে অনুবাদটা শুনেন। আল্লাহ বলছেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে শান্তিপ্রাপ্ত আত্মার অধিকারী, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ তোমাদের উপর খুশি, তোমরাও আল্লাহর উপর খুশি। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার খাস বান্দাদের মধ্যে ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, আমি আমার জান্নাত তোমাদের জন্য রিজার্ভ করে দিলাম। আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি তেলাওয়াত করলেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফদালুন নাস বা'দাল আম্বিয়া, সব নবীদের পরে সব মানুষের উপরে যার মর্যাদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা। খোলাফায়ে কেরামদের মর্যাদা তাদের খেলাফতের সিরিয়াল অনুযায়ী। আফদালুন নাস বা'দাল আম্বিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি চমৎকার আয়াত! আল্লাহ কি চমৎকার কথা বলেছেন, এত সুন্দর কথা আল্লাহ বলেছেন। নবীজি বলেন, আবু বকর পছন্দ হয়েছে কথাটা? হুজুর পছন্দ হবে না? আল্লাহ যাদেরকে নিজে ডাকবেন, এ বান্দার আমার দিকে আসো, আমার খাস বান্দাদের মধ্যে ঢুকো, আমি আল্লাহ তোমাদের উপর খুশি, তোমরা আমার উপর খুশি, আমার জান্নাত রিজার্ভ। হুজুর এত সুন্দর কথা পছন্দ হবে না? আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, রে আবু বকর, শুনে রাখো, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, যেদিন তোমার দুনিয়ার এই কার্যক্রমের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর দিদারে যখন তুমি চলে যাবা, আমার আল্লাহ স্বয়ং তোমাকে এই তোমার রুহগুলটা কবজ হবার সময় আমার আল্লাহ নিজে এই আয়াত তেলাওয়াত করে তোমাকে ডাক দিবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আয়াতের আলোচনা শুনুন। তিনার মাজার শরীফ তায়েফের জমিনের শহরের পাশে জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের, সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর হাবিবের পরে দুনিয়ার সব মানুষের উপরে সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। বড় বড় সাহাবা ইকরাম যখন কোন আয়াতের ব্যাখ্যা বুঝতেন না, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করতেন, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতের তাফসীর কি? বড় বড় সাহাবা ইকরাম জানলে আশ্চর্য হবেন যারা প্রথম শুনছেন। অথচ আল্লাহর হাবিব যখন তিনার ওফাত মোবারক নেন, ইন্তেকাল মোবারক হন, তিনি যখন পর্দা নেন, নবীজির ইন্তেকাল হয়েছে এটা সত্য। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, লামাজাবিরা আহলে হাদিসে দলিল দেয়, এটা আমরা জানি। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জানি আমরা দলিল। নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে, পর্দা তিনি নিয়েছেন, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা তো আমরাও মানি। কিন্তু আরেকটা যে সহিহ হাদিস আছে, নবী বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তোমার বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত বলেছে, হাদিস সহিহ। আল্লাহর হাবিব বলছেন, সমস্ত নবীরা তাদের কবর শরীফে রওজা পাকে জিন্দা, তারা সালাত আদায় করছেন। এটা মানো না কেন? তাহলে আমরা একটা মানি না, খালি আমরা দোনোটা মানি। নবীজি পর্দা নিয়েছেন এটাও মানি, আবার নবীজি রওজা পাকে জিন্দা আছেন এটাও মানি। এজন্যই আমরা সুন্নি। আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারিফত মানি।
আমরা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, মা বাবার খেদমত মানি, আমরা সব মানি, ওলি আল্লাহ মানি, মিলাদ মানি, কিয়াম মানি, দুরুদ মানি, সালাম মানি, সব কিছু মানার কারণে আমরা পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পুরোপুরি ঢুকো, পুরোপুরি ঢুকো। আমরা সব মানি, পুরোটা মানি। তো সে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির যখন ইন্তেকাল মোবারক, তখন তার বয়স কত জানেন? মাত্র 12 থেকে 13 বছর। এটা 12-13 বছরের বাচ্চা কত বড়! তিনি পরিপূর্ণ সাবালক হওয়ার পথে সে সময়। অথচ এই রাহমাতুল লিল আলামিন ইসলামের ওফাত মুবারকের সময় 12 থেকে 13 বছরের বাচ্চা সব পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেল কেমনে? কেমনে? হাউ ইটস পসিবল? কেমনে? কিভাবে? সিনার ইলম যারা মানো না, ইলমে মারিফত যারা মানো না, ভালো করে শুনো, বুখারী শরীফ চোখ বন্ধ করে পড়িও না ভাই, বুখারী শরীফ চোখ বন্ধ করে পড়িও না। কিতাবুল ইলমে হাদিস এসেছে, হাদিসটি 143 নম্বর এবং 77 নম্বর, দুইটি হাদিস মিলিয়ে বলছি আমি। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছেন বাহিরে, টয়লেটে, বাথরুমে প্রয়োজন সারার জন্য। সে সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট বাচ্চা, তিনি দেখলেন আমার নবীজি বাথরুমে গিয়েছে, এখন তো আমার নবীজি ওযু করবে, ওযু মুবারক করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এক লোটা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীর খেদমত কাকে বলে? ওলি আল্লাহদের খেদমত সুযোগ পেলেই করবেন, গাফিলতি করবেন না। আউলিয়া ইকরামদের খেদমত একটা নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। ওলি আল্লাহর দরবারে যদি ঝাড়ুও দিতে পারেন, আমি বিশ্বাস করি ওলি আল্লাহর দরবারে ঝাড়ু দিলে আপনার কপাল পরিষ্কার হবে, কপালের ময়লা কাটবে, দিলের ময়লা সাফ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দয়াল নবীজির ওযু মুবারকের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব দেখলেন আমার খেদমতের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে আছেন। নবীজিকে খুশি করে ফেলেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবী যখন রাজি হয় রে ভাই, নবী যার উপরে রাজি হয়, আমার আল্লাহ তার উপর রাজি হতে বিন্দু পরিমাণ দেরি করে না। কারণ আমার নবীকে রাজি করার জন্যই তো আমার আল্লাহ সব সময় পাক ব্যস্ত। দুনিয়াতে চেয়েছেন আমার নবীকে আল্লাহ রাজি করতে, হাসরের ময়দানে নবী যেন রাজি হয়। তাফসিরে কুরতুবিতে এসেছে, দেওবন্দীদের তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, আমার আল্লাহ কিয়ামতের দিন শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করবেন আরাদিতা, আরাদিতা, ও বন্ধু আপনি কি খুশি, আপনি কি খুশি? নবী যতক্ষণ বলবেন আমি খুশি, ততক্ষণ আল্লাহ বলতেই থাকবে আরাদিতা। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন এখন আমার উম্মত বহু জাহান্নামে, সবগুলি জান্নাতে নিতে পারি নাই, তখনও তিনি বলবেন না গো আল্লাহ, এখনো তো আমি খুশি হতে পারি নাই। আল্লাহ বলবেন ইশফা লিমান শিইতা, ইশফা লিমান শিইতা। আর আমাদের দেশে তাফসীরে কেমনে, আল্লাহ যার ব্যাপারে বলবে শাফায়াত করতে, তার ব্যাপারে করবেন, শিখাই দিবেন, বলি দিবেন, এটা করবেন। এত ঘুরা পেছার দরকার কি? এত ঘুরাও কেন? আল্লাহ ডাইরেক্ট অফার দিয়েছেন ইশফা লিমান শিইতা, আপনি যাকে চান শাফায়াত করে নিয়ে চলে যান। সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক তার হাবিবকে দান করে দিবেন সেদিন, সুপ্রিম পাওয়ার আল্লাহ অফার দিয়েছেন নবীজিকে। হাবিব আমি আপনাকে দুটো অফার দিচ্ছি। আল্লাহ কি কি অফার বলেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। প্রথম অফার, আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, কোনো হিসাব হবে না, বিচার হবে না, ডাইরেক্ট জান্নাত। আল্লাহ আর কি? আল্লাহ বলে হাবিব দ্বিতীয় অফার হচ্ছে আমি আপনাকে শাফাআত করার পারমিশন দিব, আপনি যাকে ইচ্ছা তাকে শাফাআত করে জান্নাতে নেবেন। এবার বলেন আপনার কোনটা দরকার?
আপনি কোনটা নেবেন? নবী আমার বলছেন, আল্লাহ গো, আমার অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে থাকবো, আপনি তাদের হিসাব করবেন না, বিচার করবেন না, আমি অর্ধেক উম্মতকে নিয়ে জান্নাতে থাকবো, বাকি অর্ধেক উম্মত কি হবে এটার ব্যাপারে আমার কোনো এখতিয়ার থাকবে না, আমি এটা চাই না। আমি চাই শাফাত করতে পারবো, আমি শাফাতের মালিক হতে চাই। তখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি দ্বিতীয়টা চাই, আমি ইচ্ছা মতো শাফাত করতে পারবো। নবীজি সাথে সাথে বললেন, তোমরা কি মনে করছো হাল তাদরুনা বিল মুমিনিন ওয়াল মুত্তাকিন ওয়ালাকিন্নাল মুজনিবিন আল খাত্তাইন আল মুতালাব্বিসিন। এই সাহাবীরা, তোমরা কি মনে করছো আল্লাহ যে বললেন আপনার উম্মতকে শাফাত করে করে জান্নাতে নিবেন, তোমরা কি মনে করছো আমি খালি ভালো ভালো গুলো বাইচা বাইচা নিব? মুত্তাকিন পরহেজগার, ওয়ালাকিন্নাল মুজনিবিন আল খাত্তাইন আল মুতালাব্বিসিন, যারা গুনার মামলায় জড়ায় গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ মাফ করে নাই, গুনায় জর্জরিত হয়ে গেছে, কিয়ামতের দিন যদি পরিচয় হয় আমার উম্মত, আমি তাকে ছেড়ে জান্নাতে যাব না। ভাইরা আমার, এজন্য জামিউত তিরমিজির হাদিস, আল্লাহর হাবিবের রওজা পাকের সামনে গ্রিল মুবারকে লেখা আছে, যারা গিয়েছেন খেয়াল করেছেন, নবীজির রওজা মুবারকের পাশে গ্রিল মুবারকে লেখা আছে সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মত যদি কবিরা গুনাহ করে ফেলো, বড় বড় গুনাহ করে ফেলো, পরিচয় যদি হয় আমার উম্মত, আমি শাফাআত করে তোরে জান্নাতে নিব। আর একটা আকীদার কথা বলে দেয় যাই, শারহু ফিকহুল আকবার এসেছে এবং আকীদার সব কিতাবগুলিতে এসেছে, আশ-শাফাআতু সাবিতাতুন লির-রাসূল ওয়া লিল-আখয়ার লিহাক্কি আহলিল কাবায়ের। শুধু নবী রাসূলরা না, আকীদার সঠিক কথা, কিয়ামতের ময়দানে কবিরা গুনাহকারীদের জন্য আল্লাহর হাবিব যেমন শাফাত করার পারমিশন পাবেন, এটা সাব্যস্ত আল্লাহর হাবিবের ওলি যারা, মুত্তাকি যারা, আহলুল আখয়ার যারা, তারাও কিয়ামতের দিন শাফাত করে করে তাদের পরিচিত জনদেরকে নিয়ে জান্নাতে যাবার পারমিশন পাবেন। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যদি কেউ বলে পীরের দরবারে যাও কেন, ওলির দরবারে যাও কেন, তারা তোমাকে নিতে পারবে না, তুমি থাকো তোমার বানোয়ার ফতোয়া নিয়া। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের ময়দানে রাসূলরা শাফাত করবেন, আমার নবীর উম্মতের মধ্যে যারা আউলিয়া کرام, আতকিয়া کرام, তারা শাফাত করতে পারবেন। জোরে কোন মারহাবা। আমি আমার জীবনের থেকে 1-1.5 মিনিট একটা কথা বলি। ময়মনসিংহ গেছি ওয়াজ করতে, কওমি মাদ্রাসার এক ছাত্র ভাই, উনি কওমি মাদ্রাসায় পড়ে, তো আমাকে যেই রুমে থাকতে দিয়েছে ওই রুমটা হলো উনার ঘর, কিছু বইপত্র আছে, 2-1টা আরবি, ম্যাক্সিমাম বাংলা। তো আমাকে বললো যে আপনাদের কিছু আকীদার সাথে আমাদের আকীদা মিলে না। আমাকে কেন? আপনারা বলেন যে ওলি আল্লাহরা শাফাত করতে পারবে। তা আমি বললাম, তো পারবে তো আপনার সমস্যা, কারণ এর কোনো দলিল আছে নাকি যে ওলি আল্লাহরা শাফাত করতে পারবে? তা আমি তখন বললাম যে এই বইগুলি পড়ে কে? বলে এটা আমার ঘর, আমি পড়ি। তাহলে বললাম যে তা আমি তো আর বই সাথে নিয়ে আসি নাই। না, তা আমি এখানে দেখলাম যে উনার ওখানে লেখা আছে আকীদাতুত তাহাবী। তো বললাম এই বইটা কার? এটা আমাদের মাদ্রাসার পাঠ্য বই। এটা আকীদাতুত তাহাবীর উর্দু অনুবাদ করেছে কারি তৈয়ব সাহেব, দেওবন্দের দীর্ঘদিনের প্রিন্সিপাল। এটা বাংলাদেশে অনুবাদ করে কওমি মাদ্রাসার সহায়ক গ্রন্থ হিসেবে তারা পড়ায়। তো সেটা টান দিয়া শাফাতের অধ্যায়টা, আমার জানা ছিল যে আকীদাতুত তাহাবীতে তো এই কথা আছে, তো আমি ওর কিতাব টান দিয়ে বললাম, এই দেখেন আপনার ঘরের বই, আপনার লাইব্রেরির বই, আপনাদের মাদ্রাসায় পড়ায়, এই যে দেখেন লেখা আছে কিয়ামতের দিন নবী রাসূলরা এবং আল্লাহর ওলিরা, সালিহিনরা শাফাত করতে পারবে। এবার আপনি মানলে মানেন, না মানলে না মানেন, আপনার ব্যাপার। ভাইরা আমার, তাবলীগ জামাতের ফাজাইলে সাদাকাতের মধ্যে এসেছে ফাজাইলে সাদাকাত, সেখানেও তারা লিখেছে কিয়ামতের দিন নবীরা, শহীদরা এবং বুজুর্গানে দিনেরা, তাদের ভাষা তো বেশি এরকম, বুজুর্গানে দিন, বুজুর্গানে দিনেরা
গুনাহগারদেরকে বখশাবার জন্য শাফাআত করা পারমিশন পাবে। এমন কথা অনেক মসজিদের ইমাম সাহেব ভাইরা খুতবাতুল হাকাম পাঠ করেন আশরাফ আলী থানভী সাহেবের। এই খুতবাতুল হাকামের লেখক আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জিয়াওয়ারেও তিনি এমন কথাই লিখেছেন। এখন কার কথায় কাকে খুশি করবার জন্য ওলি আল্লাহদের থেকে মানুষকে দূরে ফিরাইতে চাচ্ছে আমাদের বোধগম্যে আসে না। তবে আমরা আহ্বান করি সফট দিলে, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, দলীয় কারণে নয়, মতাদর্শগত কারণে নয়, কোরআন হাদিসের সঠিক বুঝ যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাত 1000 বছর ধরে 1400 বছর ধরে যেটা লালন করেছে, পালন করেছে, বিশ্বাস করেছে, ওইটাকে মানার চিন্তাধারায় কেউ যদি পড়ে, আমি বিশ্বাস করি ওই লোকটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছিলাম, নবীজিকে রাজি করে ফেলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এক লোটা পানি নিয়া। নবীকে রাজি যে করে ফেলে আমার আল্লাহ তার উপর রাজি হয়। যে নবীকে রাজি করার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে আর দিতা, বন্ধু আপনি কি খুশি? নবী আমার বলবেন আল্লাহ খুশি না, বলবেন ইশফা লিমান শিতা, আপনি যাকে চান শাফাত করে জান্নাতে নিয়ে যান। যখন সব উম্মতেরা নবীজির জান্নাতে চলে যাবে তখনও আল্লাহ জিজ্ঞেস করবে আর দিতা। তাফসীরে কুরতুবীতে এসেছে আর দিতা, বন্ধু আপনি খুশি? তখন আমার নবীজি বলবেন ইয়া রব রাদিতু, আল্লাহ আমি এখন খুশি হয়ে গেছি। তখন আল্লাহর ওই আয়াতের পরিপূর্ণ বাস্তবায়ন হবে। কুরআনুল কারীমে সূরা দুহার মধ্যে আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনার রব আমি আল্লাহ আপনাকে এত দিব, এত দিব, এত দান করতে থাকবো, আপনি নবীজিকে আমি আল্লাহ রাজি করেই ছাড়ব। দুনিয়াতেও রাজি করেছেন, করেন নাই? নবীজি হিজরত করার পরে মনে মনে ইচ্ছা হইছে, যাহারে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা শরীফ পুনঃপ্রতিষ্ঠা করেছেন, কিবলা কাবা শরীফ বাইতুল্লাহ, ওই দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম। খালি মনে মনে এটা উদয় হয়েছে, আল্লাহর কাছে বলেনও নাই, দোয়াও করেন নাই, চানও নাই, এটা মনে মনে উদয় হয়েছে। আর আকাশের দিকে খালি একটু তাকাইছে, আকাশের দিকে তাকাইছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল নজর করে দেখ আমার নবী আমার দিকে তাকায়, আমি আল্লাহ তো আমার নবীর দিকে তাকাচ্ছি। আর দেরি করিস না, আমার নবীর মন কি চায় আমি তো জানি। 2 রাকাত নামাজ পড়েছেন মসজিদে বনি সালেমে, জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ। আমার আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে ফেললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে হাবিব আমি তো দেখি আপনি আকাশের দিকে নজর করেছেন, আমি তো দেখেছি, আর তাকাতে হবে না, আর দেরি করতে হবে না। আপনি যেই কিবলা পছন্দ করেন, আপনাকে রাজি করার জন্য আপনার পছন্দনীয় কাবাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কিবলা বানায়া দিলাম। আল্লাহর সাথে নবীর প্রেমটা দেখেন, নবী ইচ্ছে করার সাথে সাথে আল্লাহ পরিবর্তন করে দিলেন। আবার নবীজি হুকুম পাবার সাথে সাথে নবীজি বাস্তবায়ন করে ফেললেন। আল্লাহ দেরি করেন নাই, যে নবী তো চাইছে 2 রাকাত নামাজের ভিতরে, তো নামাজটা নাই শেষ করুক তারপর বদলাবো। আল্লাহ এটা ওয়েট করে নাই। আর আমার নবী আল্লাহর হুকুম পাবার পরে এটাও চিন্তা করে নাই 2 রাকাত তো পড়ছি, আল্লাহ তো চেঞ্জ করছে, বাকি 2 রাকাত পড়ে নি তারপর বাস্তবায়ন করব। আল্লাহর সাথে তার হাবিবের কি সম্পর্ক? 2 রাকাত নামাজ শেষ হয়েছে, এই মুহূর্তে নবীজি তাকিয়েছেন, আল্লাহ পরিবর্তন করা ঘোষণা দিয়েছেন, আল্লাহ পরিবর্তন করা ঘোষণা দিয়েছেন, নবীজি দেরি করেন নাই, বাকি 2 রাকাত নামাজ সাথে সাথে ঘুরে আদায় করেছেন। সাহাবীরা কি করলেন? নবীজি ঘুরেছেন যখন দক্ষিণ দিকে, সাহাবীরা হয়ে গেছে নবীর সামনে। আমরা হইলে কি করতাম? বলতাম ওই নবী ঘুরছেন কেন?
ওয়াহাবিরা হইলে কইতো না, নবীর ভুল ধরতে যারা চায় আমাদের মতো মনে করে, তারা কয় তাই নবী ঘুরছেন কেন? সাহাবীদের কথা হলো সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম, আনুগত্যের মস্তক নত করে দিলাম, কোনো প্রশ্ন নাই। নবীজি ঘুরে গেছে, আমরাও ঘুরে গেছি। নবীজি ঘুরে যখন দক্ষিণ দিকে হয়ে গেছে, অটোমেটিকলি সাহাবায়ে কেরাম ঘুরে নবীর পিছনে চলে এসেছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে। আল্লাহ যেমন তার নবীকে রাজি করতে চায়, নবীও তেমন আল্লাহকে রাজি করতে চায়। ভাই সাহেবরা, এটা শিরিক না, এটা আল্লাহর সাথে নবীর পীরিত। সাওমে বেসাল সাহাবীরা রাখতে শুরু করে দিল। কয় তোমরা সাওমে বেসাল করছো কেন? কয় হুজুর যে আপনি করতেছেন। ইন্নাকা তুয়াসসিল ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেন ওয়া আইয়ুকুম মিসলি, এই ওয়া আইয়ুকুম মিসলি, তোমরা যে আমার সাথে তুলনা দিতে যাচ্ছ, বলছো আপনি সাওমে বেসাল লাগছেন, আমরা সাওমে বেসাল লাগবো। নবীজি ভাই কে আছো আমার মতো বলো, কে? ওয়া আইয়ুকুম মিসলি, ওয়া আইয়ুকুম মিসলি। সাহাবীরা মাথা নত করে দিয়েছে, হুজুর কেউ না। নবীজি বলছেন ইন্নী লাস্তু কাহাদিকুম, ইন্নী লাস্তু কাহায়াতিকুম, বুখারী এবং মুসলিমের হাদিস এগুলি। আবু বকর ওমর বলতেন লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেউ আপনি নবীর মতো না, না না। নবী রাজি হয়ে গেছে, আমার আল্লাহর সাথে সাথে রাজি। আমার নবী রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর, আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পানির লোটা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবী খুশি হয়ে গেলেন। নবীজি খুশি হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 থেকে 13 বছরের বাচ্চা কিভাবে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়ে গেলেন একটু খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফাদাম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের কিতাবুল ইলমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সাথে সাথে আমার নবী আমাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। সিনার ইলম কাকে বলে? ফাদাম্মানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। অন্য ইবারত এসেছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল। আয় আল্লাহ তাআলা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনুল কারীমের এই কিতাবের অরিজিনাল জ্ঞান তুমি তাকে দান করে দাও। নবীজি জড়ায়া ধরলেন বুকের সাথে আর দোয়া করে দিলেন, ইলম ট্রান্সফার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির ওফাত শরীফের সময় মাত্র 12 থেকে 13 বছরের বয়স। ওই যে দম্মানি রাসূলুল্লাহ আর দোয়া, এই দোয়া এবং দম্মা জড়ায় ধরার দোয়ার ভিতর দিয়ে আমার আল্লাহ তাআলা ইলমের ট্রান্সফারের খেলা খেলায় দিলেন। আমার আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের আসল তাফসীর, আসল ইলম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে ঢেলে দিলেন। তাহলে এই 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 ইলমটা পাওয়ার জন্য সিনা থেকে সিনা দরকার। কি থেকে কি দরকার? সিনা থেকে সিনা দরকার। এজন্য যারা আমরা বাহ্যিকভাবে শুধু শরীয়তের ইলম অর্জন করি, লাফায়া লাভ নাই। ইলমের বাহাদুরি ধনের গৌরব দাও ছাড়ি, ইলমের বাহাদুরি বংশের গৌরব দাও ছাড়ি, ওরে কামেলের পদতলে জীবন পরাণ দাও ঢালি, ওরে কামেলের পদতলে জীবন পরাণ দাও ঢালি।
পীর যে অমূল্য রতন, শোনো রে ভাইয়া আশিকগণ, ওরে পীরের দিলেতে আছে মাওলা তত্ত্বের খনি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলছিলাম। তায়েফ নগরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ জিয়ারত আমি করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তায়েফের জমিনে ইন্তেকাল করলেন। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন লাজিমে সূরা ফজরের 27, 28, 29, 30 নম্বর আয়াতের তাফসীরে উল্লেখ করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন গোসল দিয়া কাফন মুবারক পরায়া শোয়াই দেওয়া হয়েছে, হঠাৎ করে দেখা গেল অচেনা একটা পাখি। ওই পাখিকে আরবে আর কেউ কোনোদিন দেখে নাই। ওই পাখিটা হঠাৎ করে কোন জায়গা থেকে জানি উড়ে এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাক মুবারকের দিয়া ভিতর দিয়া তার শরীর মুবারকের ভিতরে প্রবেশ করলো, আর বের হলো না। তাফসীর ইবনে কাসির এসেছে, যে তাফসীরটা আলিয়াতো পড়ায়, কওমিতো পড়ায়, লামাজাবিরা পড়ে, আহলে হাদিস যারা দাবি করে তারাও পড়ে, আলিয়ারও পড়ে, কওমিরও পড়ে, বাংলাদেশেরও পড়ে, আরবেরও পড়ে, সারা পৃথিবীর আলেমরা পড়ে। ওই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাখি ভিতরে ঢুকে গেল, পাখি আর বের হলো না। ওই অবস্থায় তেনাকে দাফন করে দেওয়া হলো। দাফন করে যখন সবাই মাটি দিলেন, কমপ্লিট করে ফেললেন, এরপরে ওই কবর মুবারক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাজার মুবারক থেকে সূরা ফজরের 4টা আয়াতের তেলাওয়াত শোনা যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে নফসে মুতমাইন্না, এবার ফিনিশিং দেখেন। নফসে মুতমাইন্না এটা হলো 3য় নাম্বার স্তর। যারা তরিকতপন্থী তাদের কমন পড়বে 3য় স্তর। 1 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। 1 নাম্বারটা কি? মারা। এই নফসটা কেমন? সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে এসেছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারাটা হচ্ছে খালি খারাপ, খালি খারাপ কাজ করবে, ভালোর দিকে যাবেই না, ভালো কাজ তার কাছে ভালোই লাগবে না, ভালো জিনিস শুনবেই না, খালি খারাপের মধ্যে থাকবে। এই নফসে আম্মারায় যারা থাকে, উলাইকা কাল আনআম বালহুম আদাল, এদের অবস্থাটা হচ্ছে পশুর চাইতে আরো খারাপ। নফসে আম্মারা এইখানে থাকলে কঠিন অবস্থা, কঠিন বিপদ। তো এটার থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় যে জায়গায় যেতে হয়, এটাকে বলা হচ্ছে নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। 77 নম্বর সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আমি নফসে লাওয়ামার কসম করলাম। যে নফসে লাওয়ামাটা ধিক্কার দেয়, মানে ভুলে একটা খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে মনে হলো আরে কাজটা করা ভালো হয় নাই, সাথে সাথে তওবা করতে মন চায়। খারাপ কাজ হয়ে গেছে, সাথে সাথে তওবা করতে মন চায়। এজন্য আল্লাহর ওলির দরবারে আসলে দেখবেন আপনাকে দিনে কয়েকবার তওবা করার ট্রেনিং দেয়। ওলি আল্লাহর কাছে মুরিদ হলে দেখবেন প্রথম কাজ হলো তওবা করাবে, আপনাকে তওবা করাবে, জীবনের গুনাহগুলি ঝেড়ে দিতে হবে, তওবা করাবে। তাসাউফের প্রথম শব্দ হলো তা, মানে তাওবা। আল্লাহর ওলির দরবারে আসলে আপনাকে তওবা করায়া, গুনাহ থেকে ফিরায়া ভালোর দিকে নিয়ে যাবে। কখনো ভালো করতে মন চাবে, কখনো খারাপ হয়ে গেলে আবার ভালোর দিকে মন চাবে। এটা নফসে লাওয়ামা।
এই অবস্থায় থাকতে থাকতে আল্লাহর ওলির প্রশিক্ষণ অনুযায়ী যখন আপনি চলবেন, ভালো কাজ করছেন আবার খারাপ হয়ে যাচ্ছে, ভালোর দিকে ফিরে আসতেছেন, আল্লাহর ওলির নজর করমে থাকবেন, তত্ত্বাবধানে থাকবেন, আল্লাহর ওলির সোহবতে থাকবেন, নিয়মিত ক্লাস করবেন, তরিকতের ক্লাস করবেন। ও ভাইয়েরা, শরীয়তের বিদ্যা অর্জন করার জন্য যেমন প্রাইমারি স্কুলে ক্লাস করতে হয়, হাই স্কুলে ক্লাস করতে হয়, ভার্সিটিতে কলেজে ক্লাস করতে হয়, মাদ্রাসায় ক্লাস করতে হয়, ওরকম তরিকা নিলে তরিকার বিদ্যালয়েও ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করে ক্লাস করতে হয়। যখন ক্লাসটা কমপ্লিট হতে থাকবে তখন আপনার আত্মার উন্নতি হবে, উন্নতি হতে হতে আপনার নফসটা চলে যাবে নফসে মুতমাইন্নায়। 3 নাম্বার জায়গায় যখন চলে যাবে তখন দেখবেন এই নফসে মুতমাইন্না যখন হয় তখন খালি ভালো কাজ করলে মজা লাগে, মজা লাগে, মজা লাগে, খারাপ কাজ করতে মন চায় না, জিকির করলে করে যায় শান্তি লাগে। এটার নাম হলো নফসে মুতমাইন্না, ইতমিনান। কিভাবে? কোরআনুল কারীমের আরেকটা আয়াত, অনেকগুলো আয়াতের মধ্যে আরেকটা আয়াত আছে এইভাবে। অনেক মানুষ আছে জিকির করতে মন চায় না, করবে কেমনে? তারা তো নফসে মুতমাইন্নার সন্ধানই জানে না। আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহর ওলিরা এটা শিক্ষা দেয়। আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকিরের দ্বারা মানুষের নফস ইতমিনান হয়, নফসে মুতমাইন্নায় পৌঁছায়। অতএব কালবের ময়লা দূর করতে গেলে, আত্মার সংশোধন করতে গেলে যে জিনিসটা বেশি দরকার এটা হলো আল্লাহর জিকির। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলে বেশি পরিমাণে জিকিরের শিক্ষা দেয়, জিকিরের ট্রেনিং দেয়, জিকিরের তালিম দেয়। এটা করবেন। লাস্ট 1-1.5 মিনিট। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলা, নবীর ফয়জাতের মাধ্যমে সবচেয়ে বড় মুফাসসির হলেন। এবার হাদিসের জগতে সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন, মানে সবচেয়ে বেশি হাদিস অর্জন করলেন কে? তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374টি হাদিস বর্ণনা করেছেন। কেমনে হলেন এত বড় রাবী? একদিন নবীজির কদমে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার হাদিসগুলি মুখস্থ রাখতে এবং মানুষের কাছে প্রচার করতে, কিন্তু আমার দুর্বলতা হচ্ছে আমার মনে থাকে না, আমি খালি ভুলে যাই, কিছুই মনে থাকে না। আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা একটু মেলে ধরো, চাদরটা একটু বিছাও। দিলেন বিছায়। নবীজি তিনার হাত মোবারক থেকে কিছু একটা চাদরে দিলেন। এবার মৌলবীরা যারা ইলমে মারিফত মানেন না, আধ্যাত্মিকতা মানেন না, এই গোপন ইলম মানেন না, ইলমে আসরার মানেন না, তাওয়াজ্জু মানেন না, আপনি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আপনি আমাকে বলতে হবে নবীজি সেদিন কি দিয়েছিলেন সেখানে। যারা খালি বলেন শরীয়ত শরীয়ত, কিয়ামত পর্যন্ত তালাশ করে পাবেন না কি দিয়েছেন নবীজি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত মোবারক দিয়ে চাদরের ভিতরে দিয়ে দিলেন, বললেন জড়ায় ধরো। ধরলেন, এবার গায়ে দাও, দিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, সেদিনের পর থেকে জীবনে একটা অক্ষর পর্যন্ত আমি আর কোনোদিন ভুলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকবে না আমার। দিয়েন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।